দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্যছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। নবীগঞ্জ উপজেলার এনায়েত খান মহিলা কলেজে অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা শিবির 2025। মিশন ভিশন ইউকের উদ্যোগে এবং ফ্রেন্ডস অফ নবীগঞ্জের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে দিনব্যাপী স্থানীয় শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। এ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের নবীগঞ্জ প্রতিনিধি। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার এনায়েত খান মহিলা কলেজে বুধবার অনুষ্ঠিত হয়েছে ফ্রি চক্ষু ও দন্ত চিকিৎসা শিবির 2025। মিশন ভিশন ইউকের উদ্যোগে এবং ফ্রেন্ডস অফ নবীগঞ্জের সার্বিক সহায়তা ও তত্ত্বাবধানে আয়োজিত এই শিবিরে দিনব্যাপী স্থানীয় শত শত মানুষ চিকিৎসা সেবা গ্রহণ করেন। যুক্তরাজ্য থেকে আগত একদল অভিজ্ঞ চক্ষু ও দন্ত বিশেষজ্ঞ টিম হাতে কলমে রোগীদের পরীক্ষা করেন এবং অনেককে প্রয়োজনীয় ঔষধ, ড্রপ ও চিকিৎসা পরামর্শ বিনামূল্যে প্রদান করেন। চক্ষু ও দন্ত শিবির পরিচালনায় ফ্রেন্ডস অফ নবীগঞ্জের সদস্যরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাদের মধ্যে ছিলেন সোহায়েদ আহমেদ চৌধুরী জুয়েল, তৌহিদুল ইসলাম চৌধুরী, মুজিবুর রহমান চৌধুরী শেফু, হোসাইন আহমেদ, নুরুল আমিন, অরবিন্দু রায়, ফাহিম চৌধুরী, মজিদুর রহমান মজিদ, শাহ মুস্তাকিম, অ্যাডভোকেট আবুল ফজল সহ আরও অনেকেই। আগত চিকিৎসকরা জানান, গ্রামের সাধারণ মানুষের মধ্যে চক্ষু ও দন্ত সমস্যার হার তুলনামূলক বেশি। অনেক ক্ষেত্রেই সময়মতো সঠিক চিকিৎসা পাওয়ার সুযোগ না থাকায় সমস্যা জটিল আকার ধারণ করে। Help out giving treatment to the needy people in the area. We've bought lots of equipment with us so we can do lots of treatment for people who need it. We're giving out toothpaste and toothbrushes to people because they can't afford to buy it. So just the simple basics that people need but can't afford. আমি আইসি ম্যানচেস্টার ইংল্যান্ডনে আমার সব টিম লুই আইসি ডেন্টিস্টগুলা সবাই। আমার খুব খুশি হয়েছে অত পেশেন্টগুলোই রুগীগুলা আইসন আমরা দেখা করবার লাগিন। আমার খুব খুশি হয়েছি আমি নবীগঞ্জ থেকে আইসি। Dental camps, it's 1 of 5 that we're doing across Bangladesh. We're here to help the most needy. We've set up a trust, Global Dental Trust. We're here, why are we here? To help the people that do not have access to it. They might be in severe pain, not being able to sleep, not being able to eat. মিশন ইউকের উদ্যোগে আমরা লন্ডন থেকে ভালো ভালো ডাক্তার নিয়ে বিদেশি, ইংলিশ, বাঙালি, পাকিস্তানি কমিউনিটির সবাই ব্রিটিশ বড় বড় ডাক্তার, চক্ষু বিশেষজ্ঞ, ডেন্টাল বিশেষজ্ঞ, এই যে নবীগঞ্জ এলাকাবাসীর গরিব মেহনতি মানুষ যাদের খুবই চিকিৎসার জন্য টাকা পয়সার অভাব, তাদেরকে প্রায় 600-700 মানুষকে আজকে বিনা পয়সায় চিকিৎসা দেওয়া হচ্ছে। রোগীদের অনেকে জানান, বিনামূল্যে এমন মানসম্মত চিকিৎসা পাওয়া তাদের জন্য বড় আশীর্বাদ। বিশেষ করে দূরদূরান্ত থেকে আগত দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ এ শিবির থেকে ব্যাপকভাবে উপকৃত হয়েছেন। দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজকরা বলেন, মানবতার সেবায় এই উদ্যোগ তাদের দীর্ঘদিনের স্বপ্ন। ভবিষ্যতে আরও বড় পরিসরে ফ্রি চিকিৎসা শিবির আয়োজনের ইচ্ছা প্রকাশ করেন তারা। এবিএম হুমায়ুন চৌধুরী, এনটিভি ইউরোপ, নবীগঞ্জ। সিলেটের আসিরগঞ্জে মকসুদ আহমেদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে এলাকার শীতার্ত ও নিম্ন আয়ের মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত দেখুন আমাদের সহকর্মী কামরুজ্জামান বাবলুর প্রতিবেদনে। মকসুদ আহমেদ চৌধুরী স্মৃতি পরিষদ 2015 সালে প্রতিষ্ঠার পর থেকে বৃহত্তর আসিরগঞ্জ এলাকায় আত্মমানবতার সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। এলাকার শিক্ষা ব্যবস্থার অগ্রগতি ও সামাজিক মান উন্নয়নে এবং বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে এলাকার অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। মকসুদ আহমদ চৌধুরী স্মৃতি পরিষদের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ উপলক্ষে আমরা গ্রামের প্রায় 120 জন লোককে আমরা ওই শীতবস্ত্র কম্বল বিতরণ করেছি। আর ওইটা আমি আশা করছি সবাই ওইটা পেয়ে খুব খুশি হবেন এবং খুব একটা মনের মধ্যে ওইটাই আমার আশা যে ভবিষ্যতে এই ধরনের প্রোগ্রাম আরও করব। এরই ধারাবাহিকতায় এলাকার শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করেছে। 11 ডিসেম্বর বৃহস্পতিবার বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের দেবারাই
খয়রুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেবারাই জামে মসজিদের ইমাম মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও দেবারাই খয়রুন্নেসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জয়নুল আবিদিনের পরিচালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব ও মকসুদ আহমদ চৌধুরীর স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা রফিকুর রহমান চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ডাক্তার আব্দুল গফুর, বিশিষ্ট সমাজসেবী রুনেল আহমদ, দিশারি প্রি ক্যাডেট স্কুলের ম্যানেজিং কমিটির সাবেক সদস্য আব্দুল খালিক, এবাদুল হক। এখনর দেখা মানে অনুসরণ করিয়া অন্যান্যরাও এইভাবে সাহায্যের হাত বাড়াইবেন। আর এই শীত বছরগুলো অত্যন্ত সময় উপযোগী। এবারকার শীত আপনারা প্রত্যেকে জানেন অত্যন্ত বেশি হওয়ার সম্ভাবনা, অথবা এই সময়কালে যারা পাইছে সবাই পাওয়ার উপযুক্ত মানুষ। আজকে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠান অত্যন্ত সুন্দরভাবে সফল হয়েছে এবং দীর্ঘদিন থেকে আমাদের গ্রামে বিভিন্ন দুর্যোগের সময় সাহায্যের হাত বাড়িয়ে থাকেন আমাদের দেবারাই গ্রামের সাবেক চেয়ারম্যান জনাব মকসুদ আহমদ চৌধুরী, স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাতা এবং যুক্তরাজ্য প্রবাসী রফিকুর রহমান চৌধুরী সাহেব। আমার কাছে খুব ভালো লেগেছে এবং শীত বস্ত্র যেগুলো দিয়েছেন উনি, এগুলা চলমান থাকবে। অবশ্যই আমি চাই এরকম থাকলে ভালো হবে। এ সময় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবারাই ঐক্য পরিষদের সভাপতি তাওহিদ আহমেদ, সদস্য হীরা আহমেদ, আরিফ আহমেদ, ইমরুল হাসান সহ এলাকার সর্বস্তরের মানুষ। সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরের ফকির শাহ ফিরোজ আলীর মাজার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। এ নিয়ে জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। রোববার 7 ডিসেম্বর জোহরের নামাজ শেষে আজিমনগর মোকামবাড়িতে সাধক কবি ফকির আজিম শাহ এর নাতি সাধক ফকির সুন্দর আলী শাহ এর মাজারের পাশে তিনি সন্তান মরহুম ফকির শাহ ফিরোজ আলীর মাজার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। মরহুম ফকির শাহ ফিরোজ আলী সন্তান শাহ মোহাম্মদ রমিজ আলী কর্তৃক তিনি তার নিজস্ব অর্থায়নে মাজার নির্মাণ কাজ শুরু করেন। মাজারের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন আজিমনগর মোকামবাড়ির আজিম শাহ যুব সংগঠনের সভাপতি শাহ মোহাম্মদ রমিজ আলী। আমরা আজিম শাহ রহমতুল্লাহির বংশধর শাহ সুন্দর আলী সাহেব, আমার দাদা, আমার বাবা শাহ মোহাম্মদ ফিরোজ আলী সাহেব মরহুম, আমরা সব মিললে, আমরা সব ভাইয়ের মিললে আমরা আমার আব্বার মাজার আমরা ইয়ান দিছি। সবাই দেশবাসী দোয়া করিবেন আমার বাবার জন্য। এ সময় সাধক ফকির সুন্দর আলী শাহ এবং তিনি সন্তান ফকির মরহুম শাহ ফিরোজ আলী সহ সকল মুর্দেগানদের রুহের মাগফিরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন বাড়ির জগন্নাথপুর বাইতুল আমান জামে মসজিদের ইমাম হাফিজ মাওলানা আলিম উদ্দিন। এই সময় মুন্সিপাড়া জামে মসজিদের ইমাম মাওলানা কারি ইউনুস আলী, আজিম শাহ জামে মসজিদের ইমাম মাওলানা গোলাম হোসেন, মাজারের খাদেম ফকির খোয়াজ আলী, মুরব্বী আরশ আলী, রোকন শাহ সহ আরও অনেকেই উপস্থিত ছিলেন। আজিম শাহ যুব সংগঠনের সভাপতি শাহ রমিজ আলী বলেন, তিনি তার দাদা সাধক ফকির সুন্দর আলী শাহ এর মাজারের সৌন্দর্য বর্ধন সহ মহিলাদের নামাজের জন্য স্থাপনা নির্মাণকরণ এবং পুরো মাজার এলাকায় বিভিন্ন সংস্কার কাজ শুরু করবেন। ইতিমধ্যে মাজারে মাটি ভরাট কাজ সম্পন্ন করেন। ভবিষ্যৎ পরিকল্পনায় সকলের নিকট দোয়া প্রত্যাশা করেন তিনি। আসিম মৌলার নাতি ওইলা শাহ সুন্দর আলী, শাহ সুন্দর আলীর ছেলে ওইলা শাহ ফিরিজ আলী। আপনারা দোয়া করবা, তবে টাইম তো গান্ডও আপনারা গাগুরামে টাইম কত পালা মানুষ আসলা। এনটিভি ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে কেশবপুর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সার্বিক সহযোগিতায় বিপুল সংখ্যক দর্শক, ক্রিকেটার ও আমন্ত্রিত অতিথির সরব অংশগ্রহণে 11তম কেশবপুর প্রিমিয়ার লিগ KPL 2025-2026 মৌসুমের উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী ম্যাচে 6টি দল খেলায় অংশগ্রহণ করে। জগন্নাথপুর থেকে আমাদের সহকর্মী মোহাম্মদ আব্দুল হাই জানাচ্ছেন বিস্তারিত। জাঁকজমকপূর্ণ আয়োজনে বিপুল উৎসাহ উদ্দীপনায় উৎসবমুখর পরিবেশে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ মাঠে বিপুল সংখ্যক ক্রিকেটার, আমন্ত্রিত অতিথি এবং দর্শকদের সরব অংশগ্রহণে 11তম কেশবপুর প্রিমিয়ার লিগ KPL 2025-26 মৌসুমের শুভ উদ্বোধন করা হয়। কেশবপুর প্রিমিয়ার লিগ জগন্নাথপুর তথা সারা বিশ্বের মানুষের কাছে পরিচিত একটি লিগ। এটার জনপ্রিয়তা অনেক শীর্ষে। এখানে জগন্নাথপুরের অনেক তারকা ক্রিকেটাররাই খেলে থাকেন। তাদের অংশগ্রহণে আমাদের এই লিগ পরিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে
অনুষ্ঠিত হচ্ছে। যারা এই টুর্নামেন্টের সাথে সম্পৃক্ত আছেন, যারা স্পন্সর করছেন, বিশেষ করে যারা কেশবপুর এডুকেশন ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের যারা সদস্যবৃন্দ আছেন, সবার প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। মঙ্গলবার 9 ডিসেম্বর সকাল 10টায় জগন্নাথপুর পৌর শহরের কেশবপুর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের সার্বিক সহযোগিতায় এবং কেশবপুর প্রিমিয়ার লিগ কেপিএল এর উপদেষ্টা, কেশবপুর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকের উপদেষ্টা, সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নূর মিয়া, ট্রাস্টের সভাপতি মোহাম্মদ বশির মিয়া, সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ আব্দুল কাশেম, সাধারণ সম্পাদক মোহাম্মদ তজমুল আলী, কোষাধ্যক্ষ আব্দুল হক জমির, যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আজাদ মিয়া, ইসি সদস্য হাজী মোহাম্মদ মোস্তাব আলী, দপ্তর সম্পাদক মোহাম্মদ আব্দুল রব, ইসি সদস্য মোহাম্মদ সাদ মিয়া, ইসি সদস্য আজকের মিয়া, ইসি সদস্য আব্দুল শহীদ, বিশিষ্ট সমাজসেবক তাজি মোল্লা, ইসি সদস্য মোহাম্মদ জিলু মিয়া, ইসি সদস্য মোহাম্মদ সাইফুজ্জামান সুফি, ইসি সদস্য মোহাম্মদ সুহেল মিয়ার অনুপ্রেরণায় 11তম কেশবপুর প্রিমিয়ার লিগ 2025-26 মৌসুম বর্ণিল আয়োজনে মাঠে গড়িয়েছে। ঐতিহ্যবাহী কেশবপুর গ্রামের লিগ আর সবসময় চালিয়ে যাওয়ার জন্য আমি অনুরোধ করতেছি এই কেশবপুর গ্রামবাসীকে, এবং আমাকে সভাপতি করার জন্য ঐতিহ্যবাহী কেশবপুর প্রিমিয়ার লিগের উপদেষ্টা মণ্ডলী এবং কেশবপুর গ্রামের প্রবীণ মুরব্বী সবাইকে ধন্যবাদ জানাই। উদ্বোধনী অনুষ্ঠানে কেশবপুর প্রিমিয়ার লিগ কেপিএল সভাপতি শেখ আফজল বাগাই এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাইম ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন কেশবপুর প্রিমিয়ার লিগ কেপিএল এর উপদেষ্টা ক্রিকেটার আবু হেনার রনি। জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে খেলার সূচনা করা হয়। সিক্স ব্রাদার্স ভার্সেস ইয়াং ফ্রেন্ডস, ARJ সুপারস্টার্স ভার্সেস কাউসার স্ট্রাইকার্স ও বরাখা কিংস ভার্সেস সোলজার দলের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়। গত বছর 5টা ছিল, এই বছর 7টা। আগামীতে আশা করি আরও অধিক টিমের মাধ্যমে 12 বছরে পদার্পণ করবে। যারা সহযোগিতা করছেন কেশবপুর এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট ট্রাস্ট ইউকে, সবাইকে অভিনন্দন, ধন্যবাদ। NTV ইউরোপ, জগন্নাথপুর, সুনামগঞ্জ। এই ছিল আমাদের হাতে থাকা NTV ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ NTV অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।